সবার সঙ্গে ভদ্রতা করতে পারছি না। না আজকে করলে কি হয়েছে, একটু করুন না। বলছি তো তোমাকে পারছি না। চলুন চলুন, ছাড়ো, যেতে দাও তো। ছাড়ো, যেতে দাও। হ্যাঁ বাইক আছে আমার, চলো বাইকে ছেড়ে দিই। না না, বাইকে যাওয়া যাবে না, কেন? সবাই দেখতে পাবে। কি দেখতে হবে? রাস্তায় আমাদের দেখতে পাবে, দাদা জানতে পেরে যাবে। কি জানতে পারবে? তোমার আমার ব্যাপারটা। ব্যাপারটা কোনো হলোই না, এখনই গল্প এবার। তাহলে ব্যাপারটা হলে কি হবে? ছাড়ো, যেতে দাও তো। তোমাকে কি হেভি লাগছে মাইকে? বুঝেছি, ছাড়ো, যেতে দাও। এই দাদা আছে তো? হ্যাঁ দাদা আছে, থাকছে। শোনো, রাগিও না কিন্তু। নমস্কার বন্ধু। কে কে? আমি 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 কি ব্যাপার? কারণ ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এই ভদ্রতাটুকু কি বাবা মা শেখায়নি নাকি? আপনি তো আমার বাবার মতো, শেখান। আমি তোমার বাবা হলে এতদিনে আত্মহত্যা করতে হতো। এই, একদম নয়। সুইসাইড করার কথা কেউ বলে? যাকে নিন কন। বাড়িটা চেপে ধরেছিলাম, তাতেই হাঁপাচ্ছে এরকম করে। এই হেঁপড় উকি হেঁপড় মতো থাকুন। তো রাগ কিসের? তো তর পাচ্ছেন কার ওপর? হ্যাঁ, কার ওপর তর পাচ্ছেন? আজ বাদে কাল তো খাটে উঠবেন, বেশি তর পাবেন না। শোনো শোনো ছোকরা, আমার নাম লোকা, টাইটেল মাইটেল সেটা অনেকদিন আগেই বাদ। কি নাম? লোকা। বলুন। হ্যাঁ, বয়স জ্যেষ্ঠদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো শেখনি। শুনে রাখো, আমার পিছনে যতই ঘুরঘুর করো, আমি তোমাকে বাড়ি বিক্রি করছি না। বাড়ি বিক্রি তো আপনাকে করতেই হবে। ইন্দ্রাণী সমেত আমি আপনার বাড়ি কিনে নেব। লোকা। কাকে ফোন করছেন? ইন্দ্রাণীকে। ইন্দ্রাণীর সঙ্গে তো আমার রোজ কথা হয়। নিন চুষুন। আরে টানুন, খান তো বিড়ি, মাঝে মধ্যে তো একটু আধটু এই দামি সিগারেট চেকেও দেখতে পারেন নাকি। নিন চুষুন। আমি সিগারেট খাই না। আরে আজ নয় ভদ্রতা করলেন। সবার সঙ্গে ভদ্রতা করতে পারছি না। না আজকে করলে কি হয়েছে, একটু করুন না। বলছি তো তোমাকে পারছি না। চলুন চলুন। এই তো পারছেন ভদ্রতা করতে। ভদ্রতা করতে পারি না আর কি। তো রাগ কিসের, তো অভিমান, এত রাগ কিসের? ইন্দ্রাণী তখন আমার আন্ডার কন্ট্রোল, আপনিও কন্ট্রোলে হয়ে যান। এই বাড়িটা আমায় দিয়ে দিন না। আরে টাকা পয়সা ওসব নিয়ে কোনো চিন্তাই নেই, এই বাড়িটা শুধু আমার চাই। বাড়িটা আমায় দিয়ে দিন। তো রাগ করছেনই বা কেন? এই ফ্যামিলিটা তো নড়বড় নড়বড় করছে। শোনো, আমি তোমাকে বাড়িটা দেবো না। কারণ ইন্দ্রাণী তো চায়। কি চাই? বাড়িটা সালটা দে। ওর হাতে কোনো রাইট নেই। আরে সে তো জানি ওর হাতে কোনো রাইট নেই। আমি বলছি আপনি দিয়ে দিন, আপনার তো সুবিধাই হবে।
আমার সুবিধেটা আমিই বুঝবো, আপনি তো দুদিন বাদে টেসে যাবে। তাতেও তুমি সুবিধে করতে পারো। এই তো উল্টো পাল্টা কথা বলছেন, এবার উল্টো পাল্টা কথা বলছেন। সুবিধা করতে পারবেন না, আর না এত সততা মারাচ্ছেন কেন? হ্যাঁ, বাটা দিয়ে দিন, টুকটাক যা লিটিগেশন আছে আমি মিটিয়ে নেবো। আরে ইন্দ্রাণী আপনার বোন, ওর তো একটা নিশ্চিত ভবিষ্যৎ আপনাকে করে যেতে হবে। শোনো, কথায় কথায় ইন্দ্রাণী ইন্দ্রাণী করবে। সব ব্যাপারটাই যদি ইন্দ্রাণীর হবে তাহলে ওর সঙ্গে আলোচনা করে সব কিছু করে নিতে পারো তো। করি করি করি, ওর সঙ্গে আলোচনা করি, দুজন মিলে আলোচনা করেই সব করি। ব্যাপারটা হচ্ছে ও আমাকে কিছু বলেনি এই ব্যাপারটা। হ্যাঁ, মানে ও বলছিল যে ওর ওই এখন একটা সেপারেশনে আছে, এরপর ডিভোর্স হয়ে যাবে, আর তারপরে কি বলতে চাইছো তুমি? ইন্দ্রাণী আমি ভালোবাসি, আর আমিও ইন্দ্রাণীকে। তোমার দাদাকে এবার বোঝাও, নাহলে এবার হালকা করে দেবো। বহুত বার বেড়েছে। হ্যাঁ, তাহলে আমাকে মেরে দিল। তুমি একটু শান্ত হও। দাদা তো বয়স হয়েছে না, তারপরে হাই ব্লাড প্রেশার, মাথা ঠিক রাখতে পারে বলো? সব পারে, সব পারে। ছুপে রুস্তম সাদা গান্ড আমাকে মারলো, শুনে রাখো এর পরের দিন সিধে হালকা। ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও, আমি দাদার সঙ্গে কথা বলবো। ফোন এলো একটা। আচ্ছা, তুমি যদি এভাবে মাথা গরম করো তাহলে কি করে হবে বলো তো? আমাদের কি কোনো ভালো হবে তাহলে? দেখছি, দাঁড়া আগে ফোনটা ধরে নি। হ্যাঁ বল। হ্যাঁ বল। হ্যাঁ মানে কোথায়? বাবাইদা কোথায়? বাবাইদা এখন গোবিন্দবাবুর সঙ্গে। আমি বুঝতে পারলাম না, গোবিন্দবাবুর সঙ্গে ওদের লাভপুরের বাড়িতে মানে আমার নামে পার্টি অফিসে নালিশ করে চিঠি দিয়েছে। ফোনটা রাখ, আসছি আমি। শোন, একটা কথা বলে দিই। তোমার দাদার যদি কিছু হয়ে যায় আমার কোনো কথা বলবে। কি হয়েছে আমাকে বলবে? তোমার দাদা আমার নামে কাউন্সিলরের কাছে নালিশ করে চিঠি দিয়েছে, চিঠি দিয়েছে। সে কি, দাদা চিঠি দিয়েছে? তুমি জানো না কিছু? ন্যাকা। আরে বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। দাদা যে চিঠি দেবে আমি বুঝতেই পারিনি। বাল সালা, ফালতু কথা, ফালতু কথা বলবে না, এরপর হজম হয়ে যাবে। একদম সিধে পুরো ফটো, এটা মাথায় রেখো। দাদাকে ফটো করে দেবো, ঠিক আছে? হ্যালো অর্ণব, বলছি যে একটা খুব বিপদে পড়ে তোমায় ফোন করলাম, বুঝলে? আসলে হয়েছে কি, ওই আমাদের লাভপুরের জমিটা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর বলো না, তোমাকে কিন্তু সাহায্য করতেই হবে। দাদার সঙ্গে তো কি বিশ্রী বিহেভিয়ার করছে, জানো তো। চলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, যা করেছেন করেছেন, অসুবিধা নেই। এবার একটা পাল্টা চিঠি দিন বাবাইদাকে। চিঠি দিয়ে একটা ক্ষমা চান, ক্ষমা চেয়ে আপনি একটা চিঠি রাখুন বাবাইদার কাছে, আমি তারপরে সালটানে বোঝাবো। এখন যেটা আমি আপনাকে বলছি সেটা কান খুলে শুনুন। লাভপুরের বাড়িটা আমার নামে করে দিন, নাহলে এখানে ছবি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, বাবার সঙ্গে কথা বলি, তারপরে নয় তোমার হাতে আমি ছবি হয়ে যাব। তোমরা
বহুত ভেজর 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 করে যাচ্ছে। হ্যাঁ, বাবার সঙ্গে কথা বলি, 24 ঘন্টা টাইম দিলাম। বাবাই দেখা একটা পাল্টা চিঠি দেবে, সেই চিঠিতে ক্ষমা চাইবে, বাদ বাকি সব আমি সালটে নেব। ঠিক আছে? ভেজর ভেজর কম হবে, লোকা। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছিলাম, গোবিন্দবাবু আর ইন্দ্রাণীকে জাস্ট নাও বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে স্যার। কুইক, তোমার ব্যবস্থা আমি পরে করছি। Bastard কোথাকার। শোনো, তোমাদের এই কেসটা আমি ছেড়ে দিলাম, কারণ বাবাইদা একটা থ্রেট খেয়েছে। বাবাইদা আমায় বললো, আর তোমাদের এই বাড়ি কেসটা আমি ছেড়ে দিলাম। জানি। কি জানো? আমার হাজবেন্ড তো করালো। কি অর্ণবদা? এখন আমাকে সব ছেড়ে দুবাই চলে যেতে হবে। আর তোমার দাদার কি হবে? দাদা এখানে থাকবে আর আমাকে ওখানে চলে যেতে হবে। কবে? কালই বলেছে যেতে। কালই? আর গোবিন্দদার কি হবে দাদা? দাদা এখানে একাই থাকবে। দাদা কি শুরু হচ্ছে হাজবেন্ড তোমার বাড়ি? কেন? দুদিন আগে তুমিও তো দাদাকে মেরে ফেলতে চেয়েছিলে, আর আজকে অন্য সুরে বাচ্চা হয়ে গেল। তোমরা দুজনেই সমান, যেটা তো। শোনো, একটা কথা বলি, আজ রাতে তুমি আর তোমার দাদা এখান থেকে হাওয়া হয়ে যাও। আর এক মিনিট, কি এটা? এটা রেখে দাও, এটা অর্ণবের চায়ে মিশিয়ে দেবে। মানে যেটা বলছি সেটা শোনো, অর্ণবের চায়টা মিশিয়ে দেবে ফাঁকতাল পেলে। আর আজকে রাতের মধ্যে দাদাকে নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে যাও, তাহলে দাদার সঙ্গে থাকতে পারবে। কি সব বলে যাচ্ছ তখন থেকে? অর্ণব ঠিক খুঁজে বার করবে, আর আমি এসব পারবো না। সেই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। অর্ণব খুঁজে বার করবে কি করবে না সে ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমরা আজকে রাতের মধ্যে যেটা বলছি সেটা করো। আমার জায়গাটায় ফেটে যাও, আমি তোমার একটা ফোন করে দেবো, ব্যাস তোমরা বেরিয়ে পড়বে। দেখি। দেখি ফেকি নয়, দেখি। তুমি আর গোবিন্দদা এখান থেকে চলে গেলে তবেই গেম আমার হাতে আসবে। কি বলছো? কি গেম আবার কি? অর্ণবদাকে সারা জীবনের মতো পুড়ে দেবো, বাবাইদাও জানতে পারবে না। খালি তুমি আজকে রাতের মধ্যে যেখানে যেতে বলছি সেখানে ফেটে যাও, ব্যাস। কি দেখছো? কি ভাবছো? অর্ণব সান্যাল, তুমি খরচা করছো, তোমার ডানা আমি ছাড়ব। জেনে রেখো, বাবারও বাবা আছে। বসো, আসছি। অর্ণব, আর দূরে থেকেও আমাদের কাছে ভগবান নেই। তুমি ঠিকই বলেছো, বাবারও বাবা আছে। ওই সব তোর কাছে, ওর সাথে অ্যাডজাস্টমেন্টটা করে নি। আলটিমেট ওই আমাদের সিকিউরিটি। জানি দাদা, তুমি চিন্তা করো না, আমি আসছি। ঠিক আছে। এনো। থ্যাংক ইউ। ওহ বাবা, কফি। আরে জিও রাজা। Cheers!
দারুণ হয়েছে। কফি করা হয়েছে। লোকা, বাবারও বাবা আছে তাই না?